আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো শীতের সকালে চলে আসছি আমার ঘাসের জমিতে। আমার ঘাসগুলো দেখার জন্যে। চারদিকে অনেক কুয়াশা পড়তিছে। তো এরই মাঝে চলে আসছি যে ঘাসের জমিতে আমার ঘাসগুলো কেমন হয়েছে, এর গ্রোথগুলো কেমন হচ্ছে। তো এগুলো দেখার জন্য। তো এখানে এসে আমি যেই জিনিসটি লক্ষ্য করলাম, তো সেইটা নিয়ে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে আমার ঘাসের জমি। তো আপনারা আমার আগের ভিডিওটা দেখছেন যে আমি এই জমিতে আমার ঘাসগুলো কিভাবে যত্ন করি বা পরিচর্যা করি, এটা সবাই আপনারা দেখছেন। তো আমার পাশে ঘাসের জমির পাশে আরেকটা ঘাসের জমি আছে, তো সেটা দেখাই আমি। এই যে দেখেন, এই ঘাসগুলোর অবস্থা দেখেন, আর আমার ঘাসগুলোর অবস্থা দেখেন। হ্যাঁ, তো আমি আমার ঘাসগুলোতে প্রচুর পরিমাণে সার পানি যখন যেটা প্রয়োজন, তো সেভাবে আমি যত্ন নিতাম। হ্যাঁ, যে সময় সার লাগবে, পানি লাগবে, বা কোন সময় কি দিতে লাগবে, এই সমস্ত বিষয়ে আমি ঘাসে যা যা দেওয়া লাগবে সব আমি সময় মতো দিয়ে দিতাম। তো আর এই যে ঘাসের জমিটা আপনি দেখতে পাচ্ছেন, তো এখানে দেখেন ঘাসগুলোর অবস্থা মানে হলুদ হয়ে গিয়েছে। হ্যাঁ, তো এই ঘাসগুলোর মধ্যে দেখেন যে ছত্রাকের আক্রমণ হয়েছে। এই যে দেখুন পাতাগুলো খেয়ে ফেলছে। হ্যাঁ, তো এটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই ঘাসের জমিটাতে মনে করেন যে পর্যাপ্ত পরিমাণে যত্নের অভাব, মানে কোনো রকম যত্ন হয়নি আর কি। এখানে সার পানি ঠিক মতো দেওয়া হয়নি, বা এর পরিচর্যাটা সঠিকভাবে দেওয়া হয়নি, যার ফলে ঘাসের এই অবস্থা। তো এই দুটা মানে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা গাভী পালন করি, বা মানে আমরা যারা খামার করে থাকি বা প্রান্তিক খামারি, তো আমরা আমাদের ফার্মে যেরকম আমরা সময় দিই বা গাভীর আমরা যত্ন করি, তার থেকে বেশি আমাদের যে জিনিসটা যত্ন করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ঘাসের জমি। আমরা যদি ঘাসের জমির মানে ঘাসের যত্ন সঠিকভাবে নিতে না পারি, তাহলে আমার গাভী বা আমার খামারের যত্ন নিয়ে লাভ নেই। কেননা আমরা যদি পর্যাপ্ত পরিমাণে ঘাস তাদের মুখে না দিতে পারি, তো তাহলে তাদের যে শরীরের গ্রোথ বা তাদের যে শরীরের মানে স্বাস্থ্য, এই সমস্ত কিছু উন্নতি ওইভাবে হবে না আরকি। ঘাসের মধ্যে মনে করেন যে আপনার প্রোটিন আছে। এই প্রোটিনটা আপনার যারা দুগ্ধবতী গাভীকে খাওয়ান, তার দুধ উৎপাদনে সাহায্য করে। আর যারা মোটাতাজা করেন বা ফ্যাটেনিং করেন, তাদের এই প্রোটিনের চাহিদাটা পূরণ করে, এবং সেখান থেকে এই প্রোটিনটাই মাংস উৎপাদনে সাহায্য করে। তো যারা আমরা ঘাস পালন করি, চাষাবাদ করি, তো অবশ্যই আমরা আম খেয়াল রাখবো যে সঠিক সময়ে আমরা সার প্রয়োগ করব এবং সেচ প্রদান করব। তাহলে শীতকালীন ইনশাআল্লাহ আমরা ভালো মানের ঘাস পাবো। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো এটা। তো এই জমির ঘাস হচ্ছে যে সঠিক পরিমাণে এর যত্ন হয়নি। যত্নের অভাবে কি হয় আর যত্ন করলে কি হয়, আপনারা সেটা ভিডিও দেখলেই বুঝতে পারতেছেন। তো যারা প্রান্তিক খামারি আছে বা যারা আমরা গাভী পালন করে থাকি, তো আমাদের মেইন প্রধান টার্গেটটাই হচ্ছে যে ঘাস উৎপাদন। আমরা সঠিক সময়ে সঠিক পরিমাণে সেচ প্রদান করব এবং সার প্রয়োগ করব এবং নিড়ানি সঠিক সময়ে দিব, তাহলে ইনশাআল্লাহ আমাদের ঘাসগুলো অনেক দ্রুত বৃদ্ধি পাবে এবং ঘাসের গ্রোথও চলে আসবে, এবং ঘাসগুলো এর মধ্যে প্রোটিনের পরিমাণও বেশি হবে। এগুলো গাভী খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এই ছিল এই ভিডিও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।